Hey guys, this is Munia Vlogs. Welcome back to my channel. আমি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি আপনাদেরকে আজকে করে দেখাবো কিভাবে আনপ্লাকড আইব্রোকে আপনারা খুব সহজেই ড্র করে নিতে পারেন। দেখুন, আমি আমার আনপ্লাকড আইব্রোকে খুব সুন্দর করে ড্র করেছি। আমি এটা কিভাবে করেছি আজকে আপনাদেরকে সেটাই করে দেখাবো। আপনারা যারা বিগিনার, নতুন নতুন মেকআপ স্টার্ট করেছেন, তাদের জন্য এটা একটা ফার্স্ট ভিডিও। তাদের জন্য দেখিনি আমি কিভাবে আমার আনপ্লাকড আইব্রোকে এত সুন্দর করে ড্র করেছি। আর সাথে থাকছে আপনাদের জন্য কিছু টিপস এবং টেকনিক, যেটা আপনাদেরকে আইব্রো ড্র করতে অনেক বেশি হেল্প করবে। আর হ্যাঁ, আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে তোমার এই যে আইব্রো লাইন, সে বরাবর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এইভাবে লাইন ড্র করো। যতটুকু তোমার আইব্রো শেপ সেই বরাবরই লাইনটা ড্র করতে হবে। এবার সেম ভাবে উপরেও ড্র করে নিতে হবে। দেখুন, আমার আইব্রো কিন্তু একদম আনপ্লাকড। আমি আমার শুধু আইব্রো লাইন বরাবরই ড্র করছি। এতে করে আপনার যে ছোট ছোট আইব্রো থাকে সেগুলোও হাইড হয়ে যায়। আমি জাস্ট এই জায়গায় একটু বাড়তে নিয়েছি, কারণ ওখানে আমার অনেক ছোট ছোট আইব্রো ছিল যেগুলো লাইনের বাইরে ছিল, তাই ওগুলোকে শুধু হাইড করার জন্য আমি এখানে হালকা করে ড্র করে নিয়েছি। কিন্তু দেখুন, একদম ন্যাচারাল লাগছে। আপনারা চাইলে এই লাইনটা বড় করে দিতে পারেন। এটা বড় করে দিলে আমার কাছে অনেক সুন্দর লাগে, জাস্ট সি। কিন্তু যারা বড় পছন্দ করেন না, তারা আপনাদের আইব্রো লাইনের শেপেই রাখতে পারেন। এবার আমি ভিতরের আইব্রোগুলোকে ভালো করে ভরাট করে নিচ্ছি। দেখুন, আমি আমার আইব্রো ড্র করেছি একদম লাইন বরাবর, বাড়তি কোনো লাইন ড্র করিনি। এতে করে আমার আইব্রোটা অনেক ন্যাচারাল লাগছে। আর আমার ছোট ছোট যে আইব্রোগুলো, সেগুলো তেমন একটা ভিজিবল হচ্ছে না। এবার আমি সামনের দিকে দেখুন কোনো লাইন ড্র করিনি, কারণ এখানে যদি লাইন ড্র করি তাহলে এটা একটা বক্স আকার হয়েছে, যেটা একদম ভালো লাগে না। তাই ন্যাচারাল রাখার জন্য একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ব্রাশ করে দিতে হবে। দেখুন, আমি এগুলো ব্রাশ করে ফিল আপ করে নিচ্ছি খালি জায়গাটা। এবার দেখুন, আইব্রো লাইনটা খুব ভালো করে ভিজিবল হচ্ছে, কিন্তু আমার এখানে কিছু হালকা ছোট ছোট আইব্রো দেখা যাচ্ছে, যার কারণে এটা শার্প লাগছে না। এবার আমি যেটা করব, একটা কনসিলার নিব। এই কনসিলারটি রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো, রেভলিউশনারি কনসিলার। এই কনসিলারের মাধ্যমে এবার আমি ভালো করে আমার আইব্রো লাইন বরাবর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে লাইন ড্র করব। এতে করে যে ছোট ছোট আইব্রো গুলো ছিল সেগুলো আর ভিজিবল হতে পারে না, আর আপনার আইব্রোটা অনেক শার্প লাগে। আমার যে এক্সট্রা আইব্রো ছিল সেগুলো আমি হাইড করে দিয়েছি। এবার একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই তো আনপ্লাকড আইব্রো ড্র করে এটাই ছিল আমার ফাইনাল রেজাল্ট। দেখুন, একদমই বোঝা যাচ্ছে না যে আমি একটা আনপ্লাকড আইব্রোকে সিস্টেমেটিক্যালি ড্র করে এরকম একটা লুক ক্রিয়েট করেছি। কতটা এলিগ্যান্ট রাখছে আমার লুকটি। আপনাদের যদি আমার এই লুকটি ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই ভিডিওটা থেকে আপনি কতটা উপকৃত হয়েছেন সেটাও আমাকে অবশ্যই জানাতে হবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ক্লিক দ্য বেল আইকন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে ইজিলি নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজে লাইক দিতে একদমই ভুলবেন না। চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারেন। আর আপনাদের যদি আরো কোনো কিছু টপিকে ভিডিও লাগে, সেটা আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন, যাতে আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে পারি।